লম্বা সময় আসলে ইনজুরির কারণে ন্যাশনাল টিমের বাইরে ছিলেন। এখন শ্রীলঙ্কা সিরিজে একটা প্রস্তুতি চলছে টেস্টের। সো ফার আপনার মানে নিজের যদি বলা হয় সেই আগের রিদমটা, যে মাউন্ট মঙ্গালিতে আমরা যেরকম দেখেছি এবাদতকে, তেমনটা আসলে ফিরে এসেছে কিনা বা প্রস্তুতিটা ওভারঅল কেমন হলো? জি আলহামদুলিল্লাহ, দেখেন অনেক দিন ইনজুরিতে থাকার কারণে টিমের বাইরে, তো সেই প্রস্তুতি হিসেবে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে। আর যদি আমার ব্যাপারে জানতে চান, আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে ওভারঅল যদি প্রস্তুতির কথা হয়, যেভাবে আসলে বাইক সবাই আসলে লাল বলের প্রিপারেশনটা নিচ্ছে, হ্যাঁ সব কিছু মিলে আসলে কেমন হচ্ছে প্রিপারেশন? না, প্রিপারেশন খুবই ভালো। দেখেন আমাদের এই যেহেতু বাংলাদেশ টিম পাকিস্তানে খেলতেছে, আমরা এইখানে লাল বলের প্র্যাকটিস করতেছি, তো প্রিপারেশন ওয়াইজ খুবই ভালো। ঈদের আগে আমরা যেহেতু ঈদের পরেই এসে বাকিটা প্র্যাকটিস হবে, মনে হয় 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচ আছে আমাদের। সো ওইটার আগে আমরা এখন ফিটনেস এবং জিম সেশন করলাম, লাস্টে আজকে 2 দিনের আমরা স্কিল সেশন করলাম, খুবই ভালো হচ্ছে। এমনি যেহেতু 2 দিন একটা ক্যাম্প হলো, ব্যাটারদের কেমন দেখলেন? আপনি একজন বোলার, আপনি বোল করলেন, বোলারদের এগেনস্টে আপনার অ্যাগ্রেশনটা কেমন ছিল বা কতটুকু চেষ্টা করেছেন মানে তাদেরকে ডিফেন্ড করার, আর তাদেরকে কীরকম দেখলেন? অবশ্যই দেখেন সব ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে, দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বল ওগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা নাহিদ রানা খুব ভালো জুড়ে বল করতেছে, এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করতে। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে, ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে, বাজে বলগুলো ব্যাটসম্যানরা পানিশ করছে। সব ওভারঅল পুরো টিমের সবাই খুব ভালো আছে। শ্রীলঙ্কায় যখন খেলা হয়, একজন শ্রীলঙ্কায় যখন সাবকন্টিনেন্টের বাইরের কোনো টিম যায়, ওরা স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে থাকে, আমাদের মতোই সিমিলার কন্ডিশন করে থাকে। তো আমরা যখন যাব উপমহাদেশের দল, 2 দলই স্পোর্টিং উইকেট এবার আশা করছেন কিনা, যেহেতু 2 দলেরই পেস বোলিং অ্যাটাকটা এবার মানে প্রায় সমানই মনে হচ্ছে? এটা তো বলা যায় না ভাইয়া, কারণ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ওরা কী চিন্তা করতেছে আমাদের নিয়ে। আমাদেরকে আমার কাছে মনে হয় আমাদের যাই দিবে, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো, আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, আমাদের ব্যাটিংও ভালো আছে, ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব, সমস্যা নেই। আমি 5 দিন খেলার মতো, মানে আপনি বলছেন যে ব্রেক প্রস্তুতি চলছে, ভালো চলছে, মানে এখন দিন হয়তো ব্রেক পড়ে গেছে, জ্বর প্রস্তুতি ম্যাচ খেলবেন, কিন্তু আপনার কি মনে হয় নেক্সট সিরিজে আপনি ব্যাক করতে পারবেন সেরকম স্ট্রেংথ বা স্কিল সব কাজ হয়ে গেছে? জানি না, আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি, এখন সিলেকশন তো সিলেক্টরদের হাতে, যদি ওনারা নেন আমি আমার চেষ্টা করবো, আমার তো প্রস্তুতি আমি নিচ্ছি। আপনি যখন ছিলেন না আসলে সেই সময় বলা যায় যে আপনার শূন্যতা একটু ফিল করা হয়েছে টেস্ট টিমে। এখন দেখা যাচ্ছে যে বাকি যারা আছে, নাহিদ রানা আপনি এসেছে, তারপরে হাসান মাহমুদ খুব ভালো বল করছে, তো কি মনে হচ্ছে যে একটু মানে কম্পিটিশন বেড়ে গেল কিনা? অবশ্যই দেখেন আমাদের 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। তো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। সো সবাই ইকুয়াল, আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো, আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য। আমরা একজন আরেকজনকে কম্পিট করতেছি, সবাই 19-20, তো এটা খুব ভালো জিনিস। শর্ট টেটার ইনক্লুশনটা খুবই ভালো। দেখেন আমাদের নতুন আসছেন উনি আমাদের দেশে পেস বোলিং কোচ, হয় তো ওনার কাছে কাজ করে দেখবো কেমন হয়। আমার সাথে এখনো দেখা হয়নি ওনার সাথে। থ্যাংক ইউ। ম্যাচ সিনারিও ট্রেনিং যেহেতু টাইম ফিনিশ। থ্যাংক ইউ।